একটা বড় দলের সাথে একটা বড় দল যখন খেলে কম্পিটিশনটা একটু বেশি হয়, একটু ছোট দলের সাথে যখন খেলে কম্পিটিশনটা একটু কম হয়, কিন্তু কম্পিটিশন আপনার সব সময়ই আছে, চ্যালেঞ্জটা আপনার সব সময়ই থাকে। সেটা ছোট হোক বড় হোক, আমরাও যখন একটা যে দলের সাথে জিতবো আমরা জানি, তারপরেও নামার আগে কিন্তু মানে বুকের ভেতরে একটু হলেও দুক দুক করে। কারণ কি হবে আপনি তো জানেন না। পরীক্ষায় আপনি ধরেন ভালো একজন স্টুডেন্ট, আপনি জানেন আপনি A+ পাবেন, কিন্তু তারপরে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু টেনশন হয়। পরীক্ষা খুব ভালো দিয়েছেন, আপনি জানেন যে আপনি 90+ পাবেন, তারপরেও আপনি একটু টেনশন করেন যে আসলে পাবেন কিনা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। তো এই দুঃখটা সবার ভেতরই থাকে এবং এটা থাকাও ভালো, উন্নয়নের ধারাটা থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সাথে তার কাছাকাছি না গেলে বোঝা মুশকিল, কিন্তু সে যে ধরনের কাজ করেছে, আমি যেমন এই পুরো মাগুরা এখন আমার পুরো অ্যাটলিস্ট 1-2 বার ঘোরা হয়ে গিয়েছে। আমি অন্তত কোনো জায়গায় এরকম দেখিনি যে উন্নয়নের ছোঁয়া অ্যাটলিস্ট নেই। যেখানে আমি কখনো চিন্তাও করি সেখানেও রাস্তা আছে। মাগুরার যারা ভোটার, আমি মনে করি যেহেতু আমি ক্রিকেট মাঠে সারা বাংলাদেশে ছিলাম, রাজনীতির মাঠে আমি সারা মাগুরা। তো এখানে আমার কাছে দল মত নির্বিশেষে রং বর্ণ এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি মনে করি, আমার কাছে মনে হয় সবাই একত্রিত হয়ে আমাকে ভোট দিবে, এটা আমি চাই তাদের কাছে, এটা আমার তাদের কাছে দাবি। তারপরে মানুষের মতামত থাকে এবং ভিন্ন মতামত থাকাটা খারাপ কিছু না। যে কারোরই একটা ভিন্ন মত থাকতে পারে, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, এবং এই পূর্ণ স্বাধীনতা সবারই আছে। আমাদের এই স্বাধীন দেশে এই পূর্ণ স্বাধীনতাটা সবাইকে দেয়া হয়েছে এবং এটাতে আমার কোনো আফসোস থাকবে না কেউ যদি আমাকে সাপোর্ট না করে। কারণ এক একজনের ধারণা এক এক রকম, প্রতিটা মানুষ এখানে আপনারা যারা আছেন সবারই এক এক রকম চিন্তা আছে, কারো চিন্তার সাথে কারো চিন্তার মিল নেই। কিন্তু এখানে আমাদের একটা জিনিসে মিল আছে যে আমরা সবাই মিলে মাগুরার উন্নয়ন করতে চাই কিংবা উন্নতি করতে চাই। সো এই জিনিসটা যদি আমরা একত্রিত করতে পারি, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। উন্নয়নের ধারাটা রয়েছে, এটা আপনার যদি আগায় নিতে হয়, কন্টিনিউটির কোনো বিকল্প নাই। তো আমি আশা পোষণ করব সবার কাছে যেন সবাই নৌকা মার্কায় ভোট দেয়, নৌকাকে বিজয়ী করে, যাতে করে উন্নয়নের ধারাটা থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সাথে তার কাছাকাছি না গেলে বোঝা মুশকিল, কিন্তু সে যে ধরনের কাজ করেছে, আমি যেমন এই পুরো মাগুরা এখন আমার পুরো অ্যাটলিস্ট 1-2 বার ঘোরা হয়ে গিয়েছে। আমি অন্তত কোনো জায়গায় এরকম দেখিনি যে উন্নয়নের ছোঁয়া অ্যাটলিস্ট নেই। যেখানে আমি কখনো চিন্তাও করি সেখানেও রাস্তা আছে, হয়তো আরো অন্য উন্নয়নের জায়গা বাকি আছে। বাট আমি মনে করি যে এটা তো আসলে সময়ের ব্যাপার। একটা জিনিস শুরু হয়েছে, এটা একটা সময় বেঁধে দেওয়া আছে। যে ডেল্টা প্রজেক্ট আছে 2045 না 41, হ্যাঁ 42, আচ্ছা 2042 সালের যে ডেল্টা প্ল্যান আছে, আমার মনে হয় ওই পর্যন্ত যখন যাবে বাংলাদেশ একটা অন্যরকম দেশ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সো এইসব ভিশনারি প্ল্যানগুলো নেওয়ার জন্য আসলে ওরকম ভিশন থাকতে হয়, ওরকম লিডারশিপ থাকতে হয়, এবং ওইগুলো ওনার ভেতরে আমার মনে হয় অন্য যে কারো থেকে ভালো আছে।